এখান পর্যন্ত ছবি তোলা যাচ্ছে বা ভিডিও করা যাচ্ছে, কিন্তু ভিতরে কোনো অ্যালাউ নেই। তো এখানটাই তোমাদেরকে দেখাই কত সুন্দর এবং অপূর্ব, মানে না দেখলে বোঝা যাবে না, এ এক অপূর্ব কলাকৃতি। এবং আমি পুরী লাস্ট বছরই গিয়েছিলাম সেপ্টেম্বর মাসে, প্রথমবার সেটা, এবং দীঘা মন্দির উদ্বোধন হওয়ার পরের দিনই আমি এসেছি। তো এটা এক আলাদা ফিলিং। কত মানুষ পুরীতে কত বছর, প্রতি বছরই যায়। আমার সেই সৌভাগ্য হয়নি, লাস্ট বছর হয়েছিল, কিন্তু এই বছর আমি কিন্তু প্রথমেই চলে এসেছি। এই যে অভিজ্ঞতা, এই যে কাছ থেকে পাওয়া, সেই যে দরজা উঠছে, এই যে অভিজ্ঞতা, নতুনভাবে নতুন সময়, প্রথম সময় আমি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হয়ে যদি আমি প্রথম না আসতে পারি, সেই একটা নিয়ে যে আমি চলে এসেছি, আর এই যে ফিলিং অপূর্ব লাগবে। প্রথমে ভাবছিলাম যে আমাদেরকে অ্যালাউ করবে কি করবে না, কিন্তু জগন্নাথের কৃপা আমাদের কিন্তু অ্যালাউ করেছে, এবং আমরা কিন্তু অপূর্ব একটা ইতিহাসের সাক্ষীও হচ্ছি। অপূর্ব অপূর্ব, মানে সে না আপনি দেখলে বুঝতে পারবেন না। এটা হয়তো আরও ভালো লাগবে অন্যরকম আবহাওয়ায় বা রাতের বেলা আলোর ঝর্ণায়, কিন্তু এই এক অপূর্ব কলাকৃতি। এই এত বড় যে শিলা, যেটা আমরা পুরীতে দেখি, এই এক অপূর্ব জিনিস। দারুণ দারুণ দারুণ, জীবনে এক আলাদা অভিজ্ঞতা এ থেকে যাবে। এই আমার দুই বন্ধুদের মধ্যে থেকে যাবে। আমরা দুই বন্ধু এসেছি, পিগলু হ্যালো করো। এই যে দুই বন্ধু, ওর গাড়িতে করে এসেছি, ওর বাড়ি কিন্তু এখানে। তো দুজনে মিলে যে এসে এই যে অভিজ্ঞতা এসেছি, আমরা দেখতে পাবো কি পাবো না, এত কিছু তালমাটা নিয়ে এই আনন্দ সারা জীবন থেকে যাবে। এই অভিজ্ঞতা সারা জীবন থেকে যাবে। এরকমভাবেই থেকে যাক এই মন্দির, এই জীবনের অভিজ্ঞতা থেকে যাক। আমাদের যে অভিজ্ঞতা সারা জীবন যেন বয়ে চলে, এবং এই অপূর্ব কলাকৃতি থেকে যাক পৃথিবীর মধ্যে। অপূর্ব। এই সেই জগন্নাথ দেবের রথ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনের রথই রয়েছে। রথের সময় আরও মানুষের ভিড় বাড়বে, এই এক আলাদা জিনিস। তো চলো ভিতরটা যাই, ভিতরটা ঘুরে দেখি কীরকম লাগছে, সেটাও দেখাবো। যদি ভিডিও করার সুযোগ থাকে অবশ্যই জানাবো। আজকে আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে, দুই বন্ধু মিলে রয়্যাল এনফিল্ডে করে। আজকে পরের দিন আমাদেরকে ঢুকতে দেয় কিনা জানা যাবে। শুনেছি সকাল 8টা থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। চলো দেখা যাবে। বন্ধুরা বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে, চলো জগন্নাথ ধামের উদ্দেশ্যে। জয় জগন্নাথ। এই হচ্ছে চৈতন্য দাস। অপূর্ব, আমরা চলে এসেছি। ও এই দেখার জন্যই এতদিন তো অপেক্ষা। অপূর্ব অপূর্ব অপূর্ব। বন্ধুরা আমরা চলে এসেছি। আজকে উদ্বোধনের পরের দিন ঢুকতে দেবে, 6 নম্বর গেট দিয়ে ঢুকতে দিচ্ছে, মেন গেট দিয়ে নয়। তবে অবশ্যই ফটোগ্রাফি অ্যালাউ নয়, যেটা আমি অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি। তো দেখা যাক, মানে নিজের চোখে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগলো। চলো বন্ধুরা। আসতে পারি।
অপূর্ব করেছে। এরা চলে গেছে, একটু চলবে, এরা একটু সাইড হয়ে যায়। মন্দিরের মুখেই কিন্তু সিংহদ্বার, সিংহ বসে রয়েছে, সিংহদ্বার বলে। আমরা মেন গেট দিয়ে ঢুকছি। ও সেই অপূর্ব দৃশ্য আমার দেখার মতো, সেই যে দৃশ্য, সেই যে আমাদের যে পুরীতে দেখি, অপূর্ব। হ্যাঁ, কিসের দমটা ছবি তুলবে এখন, এটা করে নি দর্শনটা। ওফ অপূর্ব। চলো বন্ধুরা, দেখাই তোমাদেরকে জগন্নাথ দেবের আসল গর্ভগৃহে আমরা এখন ঢুকছি। তো পৌঁছাতে পারি কিনা। ও অপূর্ব সেই ইতিহাসের সাক্ষী হতে চলেছি আমরা। জয় জগন্নাথ বলে, জয় জগন্নাথের অলরেডি আমরা দেখতে পেয়েও গেছি। অপূর্ব সেই কলাকৃতি। আমরা এখন হসপিটাল দিয়ে বেরালাম, সামনে সিংহদ্বার। তো পুরোটা এখন দেখাই তোমাদেরকে কীরকম মন্দিরটা। চলো দেখাই। মনে হচ্ছে কি বলতে কি পিছনে মানে রন্ধনশালা বা কিছু একটা থাকে, রন্ধনশালা। কারণ এই ভোগের হাঁড়ি রয়েছে বা রয়েছে, রন্ধনশালার প্রস্তুতি মনে হয়। এরকম জলের ট্যাঙ্ক আর বিভিন্ন রয়েছে। অবশ্যই তুলবো। একটা জিনিস বুঝলাম, মন্দিরের যে অপূর্ব কারুকার্য, এই কারুকার্য খালি চোখে, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। যত ভালো ক্যামেরাই হোক না কেন, নিজের চোখে আসুন, দেখুন, এবং পারলে তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। হয়তো আরও ফাঁকা অবস্থায় দেখবেন। আজকেও ততটা ভিড় নেই যতটা আমরা ভেবেছিলাম, সেই তুলনায় কিন্তু অতটা ভিড় হবে না। তো আমরা খুব সুন্দরভাবে, ফাঁকাই বলতে চলে, আমরা দর্শন করলাম। এত সুন্দরভাবে দর্শন, উফ
অপূর্ব কারুকার্য এ দেখে মনটা ভরে যাচ্ছে। এটাই সিংহদুয়ার, এটা হস্তদুয়ার, সামনে সিংহদুয়ার দেখতে পাচ্ছ। চলো সামনের দিকে এগিয়ে চলি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। অপূর্ব এই কারুকার্য হয়তো না দেখলে বুঝতে পারবেন না। এখান থেকে পাইবে না যেতে তখন। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সামনের এই প্রান্ত দিয়ে আপনারা ঢুকবেন সোজা, তারপর আপনি হস্তিদ্বার হয়ে এখন বার করছে। তো আমরা পুরো সোজা এলাম, পিছনটা এখনও ফাঁকা রয়েছে, কিছু হয়তো কাজ হবে, রন্ধনশালা বা কিছু। তো অপূর্ব এক দৃশ্য, এখনও অনেক কাজ বাকি রয়েছে, উদ্যানের বিউটিফিকেশন চলছে, লাইট, এক অপূর্ব দৃশ্য। সামনেই রথের দিনে হয়তো রথযাত্রার সময় এটা হবে, তো সেটাও একটা দেখার অভিজ্ঞতা রইবে। আসবো, সেই অভিজ্ঞতাও শেয়ার করব। তো এই রকম একটা আনন্দ নিয়ে, হ্যাঁ পুজো শুরু হচ্ছে না, পুজো হবে। তো পুজো শুরু হলে তোমরা পুজো দিতে পারবে। তো এখনও পুজো কিন্তু শুরু হয়নি। তো পুরো মন্দিরটা কিন্তু ইস্কনের আন্ডারে চলে যাচ্ছে।